মাশাআল্লাহ, কি মিষ্টি চেহারা। পছন্দ হয়েছে তো আমার মেয়েকে? খুব পছন্দ হয়েছে। আগামী শুক্রবার দিন বিয়ের ডেটটা ফাইনাল করলে আপনাদের কোনো অসুবিধা আছে? সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আগে বলে ভাবি কেমন লেগেছে তোমার? তোর ভাবি সেই লেগেছে। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি। ওরা দেখতে এসে আন্টি করে দিয়ে গেছে। তো আমাদের বিয়ে, তাই ভাবলাম একসাথে কথা বললে, দেখা করলে হয়তো দুজনেই ভালো লাগবে। কে নাদিয়া কোথায়? নাদিয়া পার দিন শেষ, রহিমার বাংলাদেশ। আপা আপনার সাথে কথা বলার নাম করে ভাগছে। ভাগছে মানে? ভাই ঢাকায় যাবেন? না, ঢাকা যাও। মেয়ে বাসা থেকে পালিয়েছে, এমনটাও হয়? কি রে, কই যাস? ঢাকায় যাচ্ছি। কোথায় থাকবি? কোথায় আর থাকবে, এই ফ্রেন্ডের বাসায় থাকবে। তোকে না বলছিলাম বাসায় ফিরে যেতে, তুই কি বাসায় ফিরে যাবি না? আমি যাবো না। বিদেশ থেকে লেখাপড়া করে এসে ভেবে রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে আছিস। ব্যাপারের উদ্দেশ্যে না কোনো কাজই ছোট না। আর এইভাবে ঘুরতে ঘুরতে যদি শয়তানটাকে আমি একবার পেয়ে যাই। আচ্ছা তুই থাক, আমি যাই। যা। নাদিয়া তুমি এখানে? আরে না, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো নাদিয়া না। কি হয়েছে তোর? বলবি তো আমারে। তুই বলছিস নাদিয়া, ও বলছিস নাদিয়া না। কি মানে আপনার সমস্যা কি? রাস্তাঘাটে কি মেয়ে দেখলে এরকম ডিস্টার্ব করতে ইচ্ছা করে? কি অবস্থা? তুমি রাস্তা রাস্তা কি বিক্রি করছো? তো আমার কাছে আছে, আমি এত তাড়াতাড়ি ওকে ভুলে যাবো? তাহলে তোকে চিনলো না কেন? এই মেয়েটা মনে হয় অন্য কোনো মেয়ে ওর মতোই চেহারা, বুঝলি? আচ্ছা মা, ঠিক আছে, সাবধানে থাকিস আর আমাকে ফোন করে জানাবি। রাখলাম। এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। তাহলে তুমি গতকালকে আমাকে দেখেও না দেখার অভিনয় করেছো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই করেছি। দেখো, আমার সাথে এরকম রাগারাগি করবে না। তোমার সাথে আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সেই জন্য তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছো। হ্যাঁ ভালো করেছি। আচ্ছা সে কোথায়? তোমার বয়ফ্রেন্ডের সাথে যে এসেছো সে কোথায়? হ্যাঁ, যা কিছু হয়েছে সবকিছু আপনার অভিভাবের জন্যই হয়েছে। তুমি আমার শখের নয়, আমি কি তোমাকে অভিশাপ দিতে পারি? বলছো আমি তোমাকে অভিশাপ দিয়েছি? আমি এখানে শুধু এসেছি তোমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। আর ভালোবাসা খুঁজতে এসেই আজকে আমি রাস্তায়। ওকে যদি আমি সামনে পেতাম তাহলে ওকে আমি খুন করে চলে যেতাম। কোথায় আছে এখন? আমি জানি না। আমাকে বলো। সেদিন বাসা থেকে পালিয়ে আসার পর ওর সাথে আমার দেখা হয়, তারপর ইচ্ছা দিয়ে যাচ্ছে না। তোমার জন্যই তো হয়েছে, তুমি তো স্টেশনে 4 ঘন্টা লেট করেছো। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দাও না। এখানে কেন আসলাম? এখানে আমি আর তুমি থাকবো। আজকে দারুণের সাথে কথা বলে আসি। তোমার হাতের এই রিংটা তোমার এঙ্গেজমেন্টের রিং না? আল্লাহ, যদি ভিতরে কেউ দেখে ফেলে ঝামেলা। আমি আসি। কি দারুণকে প্রথমে পাঠিয়ে ম্যানেজ করি, তারপর নিয়ে যাবো। আছেন ভেতরে কেউ আছেন? এই বাসা ডাকাডাকি করে লাভ নাই, এই বাসা তো কেউ থাকে না, 5 বছর ধরে। থাকে না মানে? তাহলে আমি ভিতরে গেলে কিভাবে? এটা সব কিছু ক্লিয়ার করলামই, তারপর আজকে আসছো। জানতাম তুমি অন্য কারো হয়ে গেছো, আমি কখনোই তোমার সামনে আসতাম না। আমি তোমাকে নিয়ে যেতে চাই, তোমাকে তোমার মা বাবার কাছে যেতে হবে। ইম্পসিবল, আমি কখনো যাব না। তুমি যার জন্য এখানে এসেছো সে তো এখানে আর নেই, তাহলে তোমার মা বাবার কাছে যেতে তোমার সমস্যা কি? আমি আমার এই মুখ নিয়ে তাদের সামনে কখনো দাঁড়াতে পারবো না। বাবা মাকে এসব কিচ্ছু বলবেন। এখন তোমার তোমার মা বাবার কাছে যাওয়া উচিত। যদি আমার বাবা মাকে কিছু বলেন তাহলে আপনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আসি। বাসায় চলে আয়, আমি তোর জন্য একটা নতুন মেয়ে দেখেছি, তোরা ওই মেয়ের পেছনে ছোটাছুটি করার দরকার নেই। না, আমি তো তোমাকে বলেছি আপাতত আমি কোনো মেয়ে দেখতে চাই না। তোকে 2 পয়সা দিয়ে দাম দেয় না, তুই শুধু শুধু মেয়ের পিছনে কেন পড়ে আছিস? আমার জায়গায় তুই থাকলে না ঠিকই বুঝতে পারতি। তুই যেভাবে বলছিস যেন ওই মেয়ের সাথে তোর 1 যুগ ধরে প্রেম ছিল। দেখ হ্যাঁ, জড়াতে না প্রেমের প্রয়োজন হয় না। মেয়েটা যে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কিছুই তো জানতে পারছি না। চলো আমরা ফিরে যাই। না, তুমি আমার কথা শুনলে না। তো আপনাকে কে বলেছে আমাকে দেখতে? আমি ভালো আছি কিংবা খারাপ আছি সেটা তো আমার বিষয়। আপনি আমি জানি তুমি আমাকে সামনাসামনি দেখে যতটাই রাগ করো না কেন, মনে মনে ঠিকই আমার কথা ভাবো। সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আমি নিজেকে নিয়ে টেনশন করে হাঁপিয়ে যাচ্ছি আর আপনাকে নিয়ে ভাববো, প্রশ্নই আসে না। তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে, সেগুলো আপনাকে বলা যাবে না। তোমার কারণে আমি সিলেট থেকে ঢাকা এসেছি, আমি তোমাকে নিয়ে যাবো। আর তুমি যদি না যাও তোমার পিছনে আমি এইভাবেই লেগে থাকবো। এই বল যে তুই আমার পিছন পিছনে একদম ঘুরবি না। আর আমি তোমাকে ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবো। সত্যি সত্যি মেরে ফেলবো। তুমি আমাকে মেরে ফেলো, তোমার হাতে আমি মরতেও রাজি আছি। তুই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস, তোর মন মানসিকতা এমন হবে আশা করা যায় না। তোর কাছে তো কোনো কিছুই স্বাভাবিক মনে হয়। এখন যে ডকুমেন্ট জমা দিয়ে আমি কোথাও জব খুঁজবো সেটা তো কোনো ওয়ে নাই। তাহলে তুই ওই ছেলেটাকে অ্যাকসেপ্ট করে নে। একটা ছেলেকে আমি ধোকা দিয়েছি, বিয়ের মতো পরিবেশ থেকে পালিয়ে চলে আসছে। এখন সে আমাকে কখন অ্যাকসেপ্ট করবে? একটা বন্ধনে যদি আমি আবদ্ধ হয়েছি সেখান থেকে বেরো অনেক কঠিন। আর বিয়ের পর যেই ছিল এরকম হবে না তার কি গ্যারান্টি আছে? ঘরের ছেলে ঘরে ফিরে যায়। তুমি খুব ভালো করে জানো আমি তোমার কতটা ভালোবাসি। তোমাকে ছাড়াই ফুটপাথের শহর ছেড়ে আমি। আমার আশেপাশের লোক খুব ভালো করে জানে আমার জেদ কেমন।
আমি যেটাকে না বলি সেটা কখনো হ্যাঁ হয়। কেন তুমি নিজের জেদের উপর ভর করে দাঁড়িয়েছো? সব আবেগের ভালোবাসা আমি আর বিশ্বাস করি না। আবেগ ছাড়া না ভালোবাসা হয় না। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে মনে কল্পনা করেছি বারবার তোমাকে দেখেছি। আচ্ছা মন থেকে একটা কথা বলেন তো, এগুলো কি সত্যি সত্যি ভালোবাসা নাকি মন? ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছিলে, ওদিনই তোমাকে ভুলে যেতাম। আমি বিশ্বাস করি। এবার আমার হাতটা ধরে আমাকে বিশ্বাস করো, সারা জীবন আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিয়ে যাবো। কথা দিলাম। তো একদম চামাকে। এখন যদি বাসা কেউ না মানে তখন কি হবে? আর তখনের কথা এখন ভাবে কোনো লাভ আছে? অপু ভাই আসছে। আঙ্কেল, আমি ওকে নিয়ে এসেছি। বাবা আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম কিছু করবো না। মার সাথে কথা বলে আমি ভালো হবে তোমার বাকি রাজি হবে? না, তুমি একদমই অমত নেবো না। আচ্ছা দেখি ওর বাবা মার সাথে কথা বলি। যাক, অবশেষে আমরা আবার এক জায়গায় হতে পারবো। কলেজ যেটা আছে সেটা কেউ কখনো পরিবর্তন করতে পারে না। আমি তো খুব আফসোস করেছি আপা। তোমাকে সঙ্গে নিয়ে তারপর পালাম। না, কেন? কারণ যাকে এত জাঁকজমকভাবে পাচ্ছি তাকে নিয়ে পালিয়ে গিয়ে লাভ কি? তুমি সবসময় এরকম আমাকে ভালোবাসবা? হ্যাঁ, চিরকাল।